আমি বরাবরই একটা জিনিস ভেবে খুবই ভয় পাই। সেটা হচ্ছে হিংসা মানুষকে ধ্বংস করে। ছোটবেলায় যখন বই পড়তাম, বইয়েও দেখেছিলাম আসলে এই লেখাটা ছিল হিংসা মানুষকে ধ্বংস করে। এটা কিন্তু হাদিসেরই একটা কথা। আপনারা হয়তোবা অনেকেই জানেন। এই কথাটার কারণে জীবনে কখনো কারো সাথে হিংসা করা তো দূরের থাক, কখনো ভাবতেও পারিনি যে কারোর সাথে হিংসা করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ জীবনে অনেক কষ্ট করেছি, অনেক হয়তোবা সমস্যায় পড়েছি, কিন্তু সে সমস্যা বা সে কষ্ট কিন্তু আমার বেশি দিন স্থায়ী হয়নি। আর এখন যদি বলি, আলহামদুলিল্লাহ সব দিক থেকে অনেক ভালো আছি। যে বা যারা এখন আমাকে দেখে হিংসা করে, ধ্বংস কিন্তু তাদের হবে, আমার না। আমাকে দেখে যদি কেউ জ্বলে বা আমাকে দেখে যদি কেউ হিংসা করে, আমি জানি তার নিশ্চিত একটা ধ্বংসের প্রভাব পড়বে তার উপরে। কারণ আমি পরিশ্রম করি, আমি সৎ পথে থাকি, সৎ পথে পরিশ্রম করি। আলহামদুলিল্লাহ জীবনে কারোর সাথে বড় কোনো কথা বলি না বা উল্টাপাল্টা কোনো কথা কারণ আমি বলি না। যতটুকু কথা বলার দরকার তার সাথে ততটুকুই কথা বলি। সব সময়ের জন্য চেষ্টা করি নিজের ছেলে মেয়ে, নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকার জন্য, নিজের কাজটুকুকে নিয়ে ব্যস্ত থাকার জন্য। তো যাই হোক, আমার দিক থেকে তো আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্রেশ আছি বা ফ্রেশ থাকার চেষ্টা করি। যে বা যারা আমাকে দেখে হিংসা করবে, জ্বলবে, তো ধ্বংসটা তারই হবে। সেক্ষেত্রে আমার আর কোনো কিছুই বলার নেই। কিন্তু একটা কথাই শুধু বলবো, যারা জানে যে হিংসা করলে ধ্বংস হয়, তাদের কাছে একটাই অনুরোধ, কোনো দিন আর যা কিছুই করেন না কেন, কারোর সাথে কখনো হিংসা করবেন না। কারণ হিংসা কিন্তু একেবারে শেষ পর্যন্ত নিয়ে চলে যাবে, যে কথা আপনি চিন্তাও করতে পারবেন না। দেখা যাচ্ছে একজন হয়তোবা উপরের দিকে উঠে যাচ্ছে বা একজন তার নিজের পরিশ্রম দিয়ে কিছু করছে, তখন সেই মুহূর্তে একটা কথাই বলবেন, আলহামদুলিল্লাহ। আপনার সেই আলহামদুলিল্লাহটা কিন্তু একদিন দেখা যাবে ঘুরে ফিরে আপনার কাছেই ঘুরে আসবে। আপনার জন্যও হয়তোবা এমন আলহামদুলিল্লাহ অন্য কেউ বলবে, হয়তোবা ভালো কিছু জীবনে আপনিও পাবেন। তাই যখনই আপনি যার ভালো কিছু দেখবেন, হিংসা না করে সেখানে আলহামদুলিল্লাহ বলবেন। জানেন তো, এক সময় হয়তোবা আমি নিজে কিছু করতাম না, আমার হাজব্যান্ড তো বিজনেস করতো, তো বিজনেসে তো লাভ লোকসান দুটাই আছে, এটা অনেকেই জানেন। তো সেক্ষেত্রে যদি আপনাদের ভাইয়ার কখনো কোনো প্রবলেম হয়েছে আর আমি যদি একটু সমস্যায় থেকেছি, আশেপাশে যে ভাবিদের সাথে ওঠা বসা হতো, যাদেরকে দেখতাম তাদের কোনো সাফল্যের কোনো কথা শুনলে প্রথমে আমি একটা কথাই মন থেকে বলতাম, সেটা হলো আলহামদুলিল্লাহ। আর তখন কিন্তু সেই ভাবিরা জানতো যে আমার হয়তোবা একটু সমস্যা আছে, তখন তারা আমাকে বলতো যে ভাবি, আপনার এই মনের আশাটা দেখবেন একদিন পূরণ হবে। কারণ কি, আপনি আমাদের খুশি দেখে যতটা খুশি হচ্ছেন, ততটা মনে হয় আমাদের বাড়ির লোকজনও এমন খুশিটা হয় না। তো যাই হোক, সেই ভাবিদের সাথে হয়তো বা আর কখনো দেখা হবে কি না জানি না, বা তারা আমার কাছেও নেই, কিন্তু তাদের এই কথাটা আসলেই সত্যি হয়ে গিয়েছে। তো সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আপনারা সবাই কিন্তু আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবারকে নিয়ে এভাবেই ভালো সময়, ভালো দিন কাটাতে পারি। তো যাই হোক, এখানে আজকে মাংস রান্না করে নিচ্ছি। আর যখন নতুন আলু থাকে তখন মাংসের থেকে মনে হয় আলুটাই বেশি আমাদের খাওয়া হয়, যার কারণে আলুটা বেশি দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আর সবার কিন্তু দাওয়াত রইল আমাদের বাড়িতে। শেষ করছি। আল্লাহ হাফেজ।